হজ এর শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে নির্দিষ্ট কিছু জায়গায় আল্লাহ পাকের সন্তুষ্টি করার ইচ্ছা করাকে হজ বলে। কি বলে? হজ। কারণ হজের নির্দিষ্ট কিছু জায়গা আছে, যে কোনো জায়গায় কি যায় হজ করা যায় না। সময় আছে, নির্দিষ্ট কিছু আমল আছে। এই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে এক আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের ইচ্ছা করাকে হজ বলে। এখন এই হজের গুরুত্ব কত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ও আমার উম্মত, গোটা ইসলাম ধর্মের মৌলিক বিষয় হলো পাঁচটা। কয়টা? ইসলামের অন্যান্য আমল আছে, তার মধ্যে মূল ইসলামের মূল ভিত্তি, মূল বিষয় হলো পাঁচটা। কয়টা? এক নাম্বার, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তিন নাম্বার, ওয়া ইতাইজ যাকাত, যদি বান্দার সামর্থ্য হয়, নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে ওই সম্পদের যাকাত দেওয়া। চার নাম্বার, ওয়াল হজ, এবং সামর্থ্য হলে হজ করা। চার নাম্বার। পাঁচ নাম্বার, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাস আসলে পরে রমজান মাসের রোজা রাখা। কয়টা? ইসলামের মূল বিষয় কয়টা? এক নাম্বার, আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বান্দা এবং রাসূলের কথা সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমজান রোজা রাখা। ইসলামের মূল বিষয়ের মধ্যে হজ আছে না নাই বলেন? হ্যাঁ, আছে। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে হজের গুরুত্ব কত অপরিসীম। ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে হজ আছে। হজকে ইসলামের মৌলিক ভিত্তি করাতেই হজের গুরুত্ব কত অপরিসীম তা এমনি বোঝা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, মানুষদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন এক আল্লাহর জন্য হজ করে। প্রশ্ন, হুজুর সামর্থ্য বলতে কি বোঝায়? কার উপরে হজ আবশ্যক, হজ ওয়াজিব? এর জবাব হলো, যেই বান্দা জিলহজ মাসে, অর্থাৎ যেই দেশে সে অবস্থান করে, ওই জায়গা থেকে বাইতুল্লাহ
যাওয়া আসা এবং যেই কয়দিন থাকবে ওই পরিমাণ সম্পদ টাকা যদি তার কাছে থাকে, আর এই কয়দিন যদি পরিবারের কাছে পরিবার ভাই থাকবে, তাদেরকে যদি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে বাইতুল্লাহ যাবেন, আসা যাওয়ার পথ ভাড়া, থাকার খরচ এবং এই কয়দিন পরিবারের যদি খরচ দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। ওই ব্যক্তির উপর হজ করা কি ফরজ? তাহলে সেই হিসাব করলে আমাদের সমাজে কত মানুষের উপর হজ ফরজ, কি বলেন, ঠিক কিনা? লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু বান্দা হজে যায় না। হজ করতে এখন আর কয় টাকা লাগে? যার কোটি টাকার মালিক, এর লাগে তো হজের কোনো বিষয়ই না। আল্লাহ বলেন, যাদের সামর্থ্য আছে তারা যেন এক আল্লাহর জন্য হজ করে। ওয়ামান কাফারা, কেউ যদি অস্বীকার করে, আল্লাহ বলেন ওয়ামান কাফারা, কেউ যদি অহংকার করে, দাম্ভিকতা দেখায়, বলে এত টাকা দিয়ে হজ করুন, দরকার আছে? এমন কিছু বেয়াদব আছে না? এত টাকা দিয়া যায় হজ করা দরকারটা কি? আল্লাহ বলেন খবরদার, ওয়ামান কাফারা, কেউ যদি হজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অস্বীকার করে, সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, গনিয়্যুন আনিল আলামিন, আমি গোটা সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। তুমি আমল করবা না, মনে করো না আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী। আল্লাহ কয় না না, তোমার হজের মুখাপেক্ষী আমি আল্লাহ না, তোমার নামাজের মুখাপেক্ষী আমি আল্লাহ না। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, যদি যাকাত না দাও, মনে রাখবা তুমি আমি আল্লাহর কোনো ক্ষতি করলা না, বরং আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু দিন শেষে বান্দা, তুমি পরকালে যদি আমল করো সওয়াব পাবা, আর যদি আমলগুলো না করো কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হওয়া লাগবে। ঠিক কিনা? কাকে হওয়া লাগবে? আমাকে। আমার উপরে যে আল্লাহর বিধান আবশ্যক, এটা যদি আমি আদায় করি আমার লাভ। আল্লাহর কোনো লাভ আছে বলেন? আল্লাহ কি আপনার নামাজের মুখাপেক্ষী? কথা কয় না। আল্লাহ কি এগুলোর মুখাপেক্ষী? আপনি যদি হজ না করেন কোটি টাকার মালিক, আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ বলেন আমি এগুলোর মুখাপেক্ষী না, যদি আমল করো তুমি প্রতিদান পাইবা। আমার ভাইরা, হজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বান্দার আমল দুই প্রকার, একটি হলো শারীরিকগত আমল, একটি হলো আর্থিকগত আমল। শারীরিকগত আমল হলো নামাজ। নামাজ পড়তে কি টাকা লাগে? কথা বলেন, আপনারা কথা বলেন, তাহলে দেখা যায় আপনাদের তন্দ্রাইব না। আর আপনারা ওয়াজে, আমার মানে আওয়াজে ওয়াজ, বুঝছেননি? মানে আপনাদের আগ্রহ যেমন থাকবে, কথাবার্তা বললে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার আলোচনা করতে ভালো লাগবে। আপনাদের আওয়াজে আমার ওয়াজ, যত আওয়াজ যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করে বলবেন, আমার কাছে বলতে ভালো লাগবে। এই জন্য, এবং আপনাদেরও মনোযোগটা ফিরে আসবে। অনেকে দেখা যায় আয়সা বসেছে, মাশাল্লাহ, দেখা যায় একবারে কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল না তো দেখা যায় ঘুমাইসে পড়ে। এটা দোষটা আসলেই মসজিদের রহমতের জায়গা, রহমতের জায়গা না। এখানে আসলেই যার মনে করেন যে সারাদিন উলট পালট করে, ঘরের মধ্যে লাখ টাকা খাটে, বিছানা নরম বিছানা, সেখানে ঘুমায় না, আল্লাহর ঘরে আসলেই ঘুম চলে আসে, রহমত। এটা দোষের বিষয় না, কিন্তু তারপরও আপনার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু জোরে বলবেন, তাহলে আপনাদের মনোযোগটা বাড়বে, আমার আলোচনা করতে ভালো লাগবে। আমি বললাম, আপনারা কিছুই বললেন না, আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না। যখন আপনি একটু বলবেন তখন বুঝতেছেন আমার আলোচনা আপনারা বুঝতেছেন। আমার ভাইয়েরা,
এবং যদি একটা আলোচনার শেষে এখন হুজুর আমরা কোন সময় সুবহানাল্লাহ বলবো, মনে করেন যেখানে সুসংবাদ আসে, জান্নাতের কথা আসে, সেখানে বলবো সুবহানাল্লাহ। যেখানে নেয়ামতের কথা আছে সেখানে বলবো আলহামদুলিল্লাহ। যেখানে জাহান্নামের কথা আসে, ভয়ের কথা আসে, সেখানে নাউজুবিল্লাহ। কি বলবেন? নাউজুবিল্লাহ। আর সাধারণত ক্ষেত্রে সুবহানাল্লাহটা বেশি। আর যেখানে আযাব সেখানে নাউজুবিল্লাহ। নিয়ামতের প্রশংসা হলে সুবহানাল্লাহ। আর আশ্চর্য কোনো কিছু হইলে আল্লাহু আকবার বলা। যাই হোক, সমস্যা নেই, বুঝলো? ওটা তো আওয়াজ আপনার ভালো লাগবে না, আর ইয়েও নেই। আচ্ছা, যাই হোক, তো আল্লাহ বলেন তাহলে এই হজ কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমল হলো দুই প্রকার, একটা হলো শারীরিকগত আমল, আরেকটা হলো আর্থিকগত আমল। শারীরিকগত আমল হলো নামাজ। নামাজ পড়তে কি টাকা লাগে? আচ্ছা, আরেকটি হলো আর্থিকগত আমল, যেমন যাকাত। আবার যাকাত দিতে কি শরীরে কষ্ট লাগে? তাহলে নামাজ হলো শারীরিকগত আমল, যাকাত হলো আর্থিকগত আমল, রোজা হলো শারীরিকগত আমল। আর হজ এমন একটা ইবাদত, হজ করতে হলে আপনাকে শারীরিক একটু কষ্ট করতে হবে, আবার অর্থেরও প্রয়োজন আছে। শারীরিক এবং আর্থিক জিনিসের সমন্বয়ে যে আমল, সেটা হলো হজ। সেটা কি? হজ। শরীরে যদি কারো টাকা আছে, কোটি টাকার মালিক, সে যদি অসুস্থ হয়, সে কি হজ করতে পারবে? কিন্তু কোটি টাকার সম্পদ আছে, অসুস্থ, যাকাত ফরজ, যাকাত দেওয়া লাগবে। এজন্য হজ বান্দার অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজটাকে আমরা অনেক সময় অনেক পিছিয়ে আনি। দেখেন, নামাজ, আপনার জোহরের নামাজ কাজা হয়েছে, 2-3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এখন আপনি অন্য একটা সময় ইচ্ছা করলে আপনি কিন্তু কাজা পড়তে পারবেন। আজকে জোহরের নামাজ পড়তে পারেন নাই, আসরের সময় আসছেন, দেখলেন যে এখনো কিছু সময় বাকি আছে, আসরে আজানের আগে পরে, আপনি অন্য টাইমে আগের নামাজগুলো কাজা করার একটা সুযোগ আছে, আছে না? একটা সুযোগ আছে। কিন্তু হজ এমন একটা ইবাদত, এই জিলহজ মাসে যদি কেউ আদায় করতে না পারে, আগামী 1 বছরের আগে কোনো সুযোগ আছে? হ্যাঁ, আর সুযোগ নেই। আগামী 1 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন, মানুষের তো এক মুহূর্তেরই বিশ্বাস নাই, আগামী 1 বছর পর্যন্ত আপনি হায়াত পাবেন, যে এর কি নিশ্চয়তা আছে? আছে? নাই। এজন্য নবী বলেন, যাদের উপরে হজ ফরজ, বিলম্ব করো না। আরেকটা মাসালা বোঝেন, যারা হজ নিয়ে বিলম্ব করে, একটা সময় মনে করেন বাইতুল্লাহ যাইতে আসা যাওয়ার খরচ লাগতো উদাহরণস্বরূপ 50,000, কথার কথা, মানে 50,000 টাকা লাগতো। তখন আপনার হজ ফরজ হয়েছে, আপনার কাছে 50,000 টাকা আছে, 1 লাখ টাকা ছিল, আপনি হজ করেন নাই। এখন এই সময় আইসা 5-7 লাখ টাকা লাগে, এখন আপনার কাছে এই টাকা নাই, তাহলে কিন্তু আপনার হজ ফরজ হয়ে গেছে। কারণ আপনি তখন ফরজ ছিল, আপনি আদায় করেন নাই। এখন যদি আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনাকে হজ করা লাগবে, কারণ আপনার যখন টাকা ছিল, ওই পরিমাণ সম্পদ ছিল আপনার কাছে, আপনি হজ করেন নাই, এর জন্য আপনার ফরজ এখন বাকি আছে। এজন্য সামর্থ্য হলেই আপনাকে আমাকে উচিত হজ করা। কি করা? হজ করা। আচ্ছা, আপনি একটু চিন্তা করবেন, ইসলামে এমন কোনো বিধান নাই যেটা মানুষের উপরে কষ্ট। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা, তোমাকে আমি তোমার সাধ্যের বাহিরে কোনো আমল চাপায় দেই নাই, যে তুমি পারবা না এমন কোনো আমল তোমাকে দেই নাই। একটা বাচ্চা 1 থেকে 7 বছর পর্যন্ত যত গুনাহ করে, নামাজ না পড়লে কি বাচ্চার কোনো গুনাহ আছে? বয়স যখন 7 হয়েছে, এবার তুমি মসজিদে আসতে পারবা, নামাজ পড়তে পারবা। আল্লাহ বলেন 7 থেকে 10 বছর হলে নামাজ পড়ো, এবং রোজা রাখার সামর্থ্য রোজা রাখো। গরিব মানুষ, তোমার টাকা নাই, তুমি যদি গরিব হও, আল্লাহ বলেন গরিবকে যাকাত দাও। আর যদি তোমার কাছে
জাকাত দেওয়ার মতো সম্পদ হয়, আমি আল্লাহ যদি তোমাকে সম্পদশালী বানাই, তোমাকে আমি 1,00,000 টাকার মালিক বানাবো আগে, এরপরে বলবো বান্দা 1,00,000 টাকা থেকে 2,500 টাকা সদকা করো। আচ্ছা বলেন তো, 1,00,000 টাকা না দিয়ে কইছে জাকাত দিত নাকি আল্লাহ দিয়ে বলছে জাকাত দিতে? হ্যাঁ, 1,00,000 টাকা আগে আপনার আল্লাহ মালিক বানাইছে, তারপরে কয় কি করো, 2,500 টাকার জাকাত দাও। তো বলেন তো আল্লাহ কি আমাদের সাধ্যের বাইরে চাপাই দিছে? আল্লাহ কইছে যে তুমি গরিব, খাইতে পারো না, জাকাত দাও, এই কথা কইছে? আগে তোমাকে মালিক বানাইছে। আল্লাহ বলেন তোমাকে আমি সম্পদ দান করেছি, 5, 10 লাখ 20 লাখ টাকার মালিক হয়ে গেছো, সামর্থ্য আছে, এবার হজ করো। আল্লাহ আপনাকে আগে সামর্থ্য দিয়েছেন, তারপরে বলেন বান্দা তুমি হজ করো। আর যদি হজ করো আমি আল্লাহর কোনো লাভ নাই, বান্দা তোমারই লাভ। কার লাভ? লাভ। দেখেন টাকা দিছে আল্লাহ, সম্পদ। আল্লাহ বলেন বান্দারে তোমারে আমি চাই জান্নাত দিতাম, তোমরা তো মনে ভুল বুঝো, তো মনে করো জাকাত অনেক জরিমানা। আল্লাহ বলে জরিমানা না, বান্দা তোমারে আমি স্টেপ বাই স্টেপ সুযোগ দিছি, নেই চাই কোনো একটা আমলের মাধ্যমে তোমাকে পার করতে পারি, এই একটা সুযোগ আল্লাহ খোঁজ করে। আল্লাহ এর জন্য নামাজ দিছে, রোজা দিছে, হজ দিছে, জাকাত দিছে, বান্দা আমলগুলো করো, বিনিময়ে তোমাকে আমি অনেক প্রতিদান দিব। আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন? নবীজি বলেন কোন বান্দা যদি হজ করতে যায়, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন ও আমার উম্মত, কোন বান্দা যদি হজ করতে যায়, সেখানে গিয়ে কোনো অন্যায় কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, সঠিকভাবে হজ করেছে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাআলা ওই বান্দাকে দেশে এমন নিষ্পাপ করে ফিরে দেয়, একটা সদ্য ভূমিষ্ঠ ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে, কোন বান্দা যদি হজ করতে যায়, সঠিকভাবে হজ করতে পারে, আল্লাহ পাক তাকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ বলেন? যে বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এমন নিষ্পাপ করে আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা জীবনে শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়েশে পড়ে, অনেক গুনাহ হয়ে গেছে। এ বান্দা, তুমি বান্দা যদি আমি আল্লাহর ঘর হজে যাও, নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন কেউ যদি আমার ঘর বাইতুল্লাহ হজ করতে যায়, সেখানে যদি কোনো অন্যায় না করে, আমি আল্লাহ দয়া করে মায়া করে ভুলক্রমে বান্দা অতীতে যত গুনাহ করেছে, এই হজের মাধ্যমে আমি আল্লাহ তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আজকে তো আপনি আমি মনে করি যে হুজুর এত টাকা সম্পদ খরচ কইরা যদি হজে যায়, তাহলে তো আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব। আমি মনে করতেছি আমি গরিব হব, অথচ নবীজি কি বলেন? নবীজি বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ। ও আমার উম্মত, তোমরা হজ এবং উমরা করো। কি করো? একের পর এক হজ করো এবং উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। কেননা এই হজের মাধ্যমে
আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার যে দারিদ্রতা আছে এই দারিদ্রতা দূর করে আল্লাহ পাক তোমাকে সম্পদশালী করে দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহ পাক তোমাকে সম্পদশালী করে দিবেন। তবে নবীজি বলেন কেউ যদি হজ করতে যায় টাকা পয়সা খরচ করে, তাহলে নবীজি বলেন আল্লাহ পাক তোমাকে দরিদ্র বানাবে না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করবেন। কি করবেন? সম্পদশালী করে দিবেন। শুধু তাই নয়, নবীজি বলেন এই হজের মাধ্যমে তোমার আমলনামা থেকে গুনাহ এমনভাবে ঝরে যাবে, হজ তোমার আমলনামা থেকে গুনাহকে এমনভাবে দূর করে দিবে যেমনি ভাবে হাফর দা লোহাকে যখন আঘাত করে জংগুলো যেভাবে দূর হয়ে যায়, হজের মাধ্যমে তোমার আমলনামা থেকে গুনাহগুলো এভাবে আল্লাহ পাক ঝরাইয়া দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে আমার ভাইয়েরা। শুধু তাই নয়, নবীজি বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন বান্দা যদি হজ্জে মাবরুর করতে পারে, হজ্জে মাবরুর মানে কবুল হজ, অর্থাৎ আপনি যদি হজ করেন আর এই হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। কি কবুল হজ? কারো যদি হজটা কবুল হয় তাহলে এর প্রতিদান দিবেন আল্লাহ আপনাকে জান্নাত। নবীজি বলেন ওয়াল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। যদি বান্দা একের পর এক উমরা করে, কি করে? সবার তো তৌফিক নাই, যার উপরে হজ ফরজ সে তো হজ করবে। এখন যদি কারো সম্পদ না থাকে, হজ তার উপর আবশ্যক না, এখন সে যদি উমরা করে, নবীজি বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে বান্দা যত গুনাহ করে এই উমরার মাধ্যমে আল্লাহ পাক তার এই মাঝখানের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই হজ এবং উমরার কত ফজিলত। আমার ভাইয়েরা, এই হজ করলে যেমন সওয়াব, যদি সামর্থ্য থাকে ওই বান্দা যদি হজ না করে তার জন্য আবার পানিশমেন্ট আছে। কি আছে? সুযোগ আছে। আপনি হজ করলেন না, নবীজি বলেন কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে তাহলে সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীর কোনো কিছু আসে যায় না। কি বলছেন? নবীজি বলেন কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে তাহলে সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীর কোনো কিছু আসে যায় না। দেখেন এখানে নবীজির শব্দ চয়নটা কেমন। নবীজি এই কথা বলে নাই যে সে কি মুসলমান হয়ে মারা গেল নাকি ইহুদি হয়ে মারা গেল, আমার কিছু আসে যায় না। নবীজি কইছে সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, তার মানে সে মুসলমানের কথা নবীজি বলে নাই। সে মুসলমান হয়ে মারা যাবে না, সে কি হয়ে মারা যাবে? ইহুদি বা খ্রিস্টান, যেই কোনো দুইটার একটা হয়ে সে মারা যাবে, সে মুসলমান হয়ে মারা যাবে না। চিন্তা করতে পারেন কত জঘন্য কথা নবীজি আপনার আমার ব্যাপারে উচ্চারণ করেছেন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত দরদ। এই নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন, দান মুবারক শহীদ করেছেন। উম্মতের কষ্ট আমার নবীজি কখনো সহ্য করতে পারতেন না, কিন্তু এই মায়ার নবী যখন বলেছেন আমার কোনো উম্মত যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো বান্দা উম্মত যদি উমরা এবং হজ না করে তাহলে সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীর কোনো কিছু আসে যায় না। আমার ভাইয়েরা, নবীজি এত কঠিন ভাষা ব্যবহার করেছেন যারা হজ এবং উমরা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না করে। চিন্তা করেন হজ এটা কত গুরুত্বপূর্ণ একটা আমল
এবং আল্লাহ পাক আপনাকে এই হজের মাধ্যমে কি পরিমাণ সওয়াব দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে প্রতি দৈনিক বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা। সিত্তুনা লিত্তাইফিন, তার মধ্যে যারা তাওয়াফ করে তাদের উপরে আল্লাহ 60টা রহমত নাজিল করেন। কয়টা? 60টা। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, যারা ওই বাইতুল্লাহ নামাজ পড়ে তাদের উপরে 40টা রহমত নাজিল হয়। কয়টা? 40টা। আপনি তাওয়াফ করেছেন, নামাজ পড়েছেন, আপনার উপর রহমত নাজিল হয়েছে। আপনি নামাজ পড়েছেন, তাওয়াফ করেছেন, কষ্ট করেছেন, এখন আর পারতেছেন না, এখন বাইতুল্লাহর পাশে বৈশা যদি শুধু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকেন, নবীজি বলেন ওই বাইতুল্লাহর দিকে তাকালেই আল্লাহ পাক আপনার উপরে 20টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? 20টা রহমত নাজিল করবেন। দেখেন, তাওয়াফ করলেই আপনার 40টা রহমত, আর তাওয়াফ করলে 60টা রহমত, নামাজ পড়লে 40টা রহমত, আর যদি নামাজ পড়েন তাওয়াফ করেন রহমত নাজিল হবে। শুধু যদি তাকায়া থাকেন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 20টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ পুরস্কার আল্লাহ পাক আপনার আমার জন্য রেখেছেন শুধু বাইতুল্লাহ হজ করার মাধ্যমে। আমার ভাইয়েরা, পৃথিবীতে 3টা জিনিস এমন আছে যেগুলোর দিকে তাকালেই সওয়াব, যেগুলোর দিকে তাকালেই সওয়াব। কেউ যদি কোরআন শরীফের দিকে তাকায়, পড়া লাগবে না, এই শুধু তাকানোর মাধ্যমেই আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দান করবেন। 2 নাম্বার, পিতা মাতার দিকে যদি কেউ তাকায়, কি করে? পিতা মাতার যদি কেউ তাকায়, এই তাকানোর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবেন। কি করবেন? কবুল হজের সওয়াব দান করবেন। আর কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 20টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। একটা হলো কোরআন শরীফের দিকে তাকালেই সওয়াব, আরেকটি হলো কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকালেই সওয়াব, আরেকটি হলো পিতা মাতার দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিপুল পরিমাণ সওয়াবের অংশীদার হতে পারবো আপনি এবং আমি।